আজকে আমরা নিজেকে ক্ষমা করা এটা নিয়ে কথা বলবো। তো আজকের দিনটা আমার জন্য একটু কঠিন ছিল, ইমোশনালি খুব চ্যালেঞ্জিং ছিল। আমি একটা পার্টিকুলার জায়গা আমার লাইফে, যেটা আমি প্রায় 6 থেকে 7 বছর ধরে সেই জায়গাটার উপরে কাজ করছি, হিল করার চেষ্টা করছি। আর আমি ভেবেও ছিলাম যে আমি হয়তো সেই জায়গাটা থেকে হিল করে গেছি, আমি বেরিয়ে এসেছি। কিন্তু আজকে সেটা আবার একদম একটা দেয়ালের মতন উঠে দাঁড়ালো। আর আমি গিয়ে ধাক্কা খেলাম, পড়ে গেলাম, প্রচন্ড ব্যথা পেলাম, রাগ হলো, কষ্ট হলো, নিজের ওপর প্রচন্ড রাগ হলো। কারণ যেটা ভেবেছিলাম যে আমি তো এই জায়গাটায় কাজ করেছি নিজের ওপর, আমি তো সেলফ ওয়ার্ক করেছি, আমি তো হিলিং করেছি, তাও কেন আমি এই জায়গাটা এত বড় একটা ট্রিগার হলো, তাও কেন আমি এত এত রেগে গেলাম, তাও কেন আমি এরম ভাবে ব্যবহার করলাম। বাট লাইফ এটাই দেখায় যে যখন মানে স্পেশালি যখন আমরা এই হিলিং এর জার্নিটায় আছি, তখন লাইফ না ভীষণ একটা স্ট্রিক্ট প্যারেন্টের মতন হয়ে যায়। সে তোমাকে ছাড়বে না যতক্ষণ না তুমি যে জিনিসটা ধরেছো সেটাকে শেষ হচ্ছে। তো সে অবভিয়াসলি আমাকে এটাই দেখালো যে তুমি যেটা ভেবেছো, যার উপরে কাজ করে তুমি বেরিয়ে গেছো, কিন্তু আসলে তুমি বেরোওনি। যেটাকে নিয়ে কথা বলছি সেই টপিকটা আমি আজকে বলবো না, এখনো আই এম নট রেডি টু শেয়ার, বাট পরে কোনো একদিন। তো যেটা হলো সেটা হচ্ছে যে আমি সাংঘাতিকভাবে আবার ভেঙে পড়লাম, এবং এবং এত বছরের যে কাজ, এত কিছু যে শেখা করা, সব যেন ভেঙে চুরচুর হয়ে গেল। আবার নিজেকে একদম প্রথম থেকে আস্তে 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 তুলে ধরা, সেটা এতই কঠিন একটা কাজ। তখন নিজের উপরে এত রাগ হয়, তখন এই ভেতরে যে নেগেটিভ আওয়াজটা, সেখানে দেখলি ভেবেছিলি যে তুই এখান থেকে পেরিয়ে গেছিস, এখনো তো কিছু করতে পারিস নি, ও এসব তোর হিলিং ফিলিং এ কিছু হবে না, কি হবে মেডিটেশন করে যোগা করে, সেই তো একই করছিস। সো ভেতরে ওই সার্কাস্টিক নেগেটিভ আওয়াজটা কিট 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 করা শুরু করলো। আর আমি কিছুক্ষণের জন্য করতে দিলাম, কারণ কি সত্যি মনে হচ্ছিল যে কি করছি আমি, আবার সেই একই জায়গায় ক্ষত হচ্ছি। কিন্তু তারপরে নিজেকে ধরে ফেললাম যে না না না, এরকম করলে তো হবে না, না যেটা শুরু করেছি সেটাকে শেষ করতেই হবে। আর তখন ওই এই হোপোনোপোনো বলে একটা প্রসেস আছে, যেটা কিনা ল্যাটিন আমেরিকা, হাওয়াই যে একটা আইল্যান্ড, সেখানের মানুষরা এটা খুব ফলো করে। এটা একটা নিজেকে ভালোবাসার এবং নিজেকে ক্ষমা করার একটা ভীষণ সুন্দর জিনিস। 4টে লাইন ইংলিশে, সেটা হচ্ছে আই এম সরি, প্লিজ ফরগিভ মি, আই লাভ ইউ, আই থ্যাংক ইউ। I am sorry, please forgive me, I love you, thank you. এই 4টে লাইন নিজেকে বলতে থাকা কনস্ট্যান্টলি। এটা আমি অনেক বছর ধরে প্র্যাকটিস করেছি। শুরুতে কষ্ট হতো, কারণ ইগো যে আমাদের, যেটা এত শক্ত একটা পাথরের মতন হয়ে যায় না, সামাজিক যে কষ্ট সেটা ঝেলতে, তো সেই ইগোটা সেটা নিতে পারছিল না যে আমি কেন আমাকে ক্ষমা করবো, এই সমাজটাই তো খারাপ, আমার মা খারাপ, আমার বাবা খারাপ, আমার ভাই খারাপ, আমার বন্ধু খারাপ, যে আমাকে ক্ষতি করেছে সে খারাপ, আমি কেন নিজেকে ক্ষমা করব। কিন্তু আস্তে 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 মানে এত না বুঝে যখন আমি জাস্ট প্র্যাকটিস করতে আস্তে আস্তে একটা সময় যে শব্দগুলো সেগুলো ভেতরে ঢুকতে থাকে, যখন ওই ইগোর দেয়াল শক্ত পাথরটাকে যখন তার ভেতরে ঢুকতে থাকে করে, তারপরে যখন নরম হতে থাকে, তখন যখন চোখ থেকে জল বেরিয়ে আসে এটা বলতে বলতে, তখন একটা দিন বুঝতে পারলাম যে না, আমি নিজেকে ক্ষমা করতে শিখলাম। আর এটা আমার মনে হয় নিশ্চয়ই সবার সাথেই হয়েছে, যে যখন আমরা মনে করি যে সমাজটাই হচ্ছে দায়ী আমার খারাপের জন্য, বা মা বাবা দায়ী আমার খারাপের জন্য, আমরা ব্লেম জিনিসটা খুব ইজিলি করি। এবং অফকোর্স
একটা সামাজিক পারিবারিক তো এফেক্ট থাকেই আমাদের ওপর, সেটাকে তো নেগলেক্ট করলে হবে না। কিন্তু ব্লেম করাটা শেখাটা, যে সবসময় ব্লেম করতে থাকা, ওই জিনিসটা ঠিক না। আর তখনই মানে এই নিজেকে ক্ষমা করার জায়গাটা মানে আরো বেশি করে প্র্যাকটিস করতে হয়। বিকজ আমরা সাধারণত মানে আমরা মানুষরা, আমরা একে অপরকে আয়না। কেউ যদি আমার সাথে কোনো একটা ভাবে ব্যবহার করছে, কিন্তু আমি সেটা আমার মনে হচ্ছে বাবু কেন আমার সাথে এরকম কথা বলছে বা কেমন ব্যবহার, আর আমি সেটা উত্তেজিত হয়ে একটা রিয়াক্ট করে দিই। কিন্তু আসলে সে ওরকম ভাবে আমার সাথে কথা বলছে, যদি আমার সেটা থেকে রাগ হয়, তার মানে সে হয়তো একটা আয়না তুলে ধরাচ্ছে। আমার হয়তো কোনো কোনায় কোনো একটা জিনিস আছে যেটা কিনা, যেখান থেকে মানে এই রাগটা বা এই ইরিটেশনটা উঠে আসছে, যেটা আমি দেখতে পাচ্ছি আয়নাতে। নিজেকে ক্ষমা করাটা যে কতখানি ইম্পর্টেন্ট, শুধু মানে নিজেকে ভালোবাসার জন্যই না, বাট আমরা যখন নিজেকে ক্ষমা করি তখন আমরা অনেক হালকা হয়ে যাই। আমাদের যে এত কষ্ট দুঃখ থাকে যে আমার সাথে এটা হয়েছে ওটা হয়েছে, সেটা অনেকটা বেরিয়ে যায়। নিজেকে ক্ষমা করলে আমাদের আশেপাশে মানুষজনও হিল করাটা শুরু হয়। বিকজ আমরা যদি একটা জায়গা থেকে, একটা ভারী জায়গা থেকে বেরিয়ে আসতে পারি, সেই এনার্জেটিক এফেক্টটা আমাদের আশেপাশে যারা মানুষ আছে, সমাজ আছে, সেটাতে গিয়েও পড়ে। তাই নিজেকে ক্ষমা করা। কালকে উইমেন্স ডে, আর উইমেন্স ডে মানে মানে একটা দিন দেওয়া হয়েছে শুধু মহিলাদের জন্য। তার মানে নিশ্চয়ই আমাদের এমন একটা অবস্থায় আমরা আছি এই পৃথিবীতে, যেখানে একটা দিন দিতে হচ্ছে মহিলাদেরকে সেলিব্রেট করার জন্য। আর এই দিনটাতে, শুধু এই দিনটাতে না, প্রত্যেক দিন যদি আমরা এই নিজেকে ক্ষমা করতে থাকি, এই 4টে সেন্টেন্সেস যদি আমরা কনস্ট্যান্ট বলতে থাকি, ঘুম থেকে উঠে, ঘুমোতে যাওয়ার আগে, যখনই মনটা খারাপ লাগছে তখন, তাহলে আমার মনে হয় আমরা এই পৃথিবীটাকে আরো অনেক খুব সুন্দর বানিয়ে তুলতে পারি। এই উইমেন্স ডে, যেটা কালকে ইন্টারন্যাশনাল উইমেন্স ডে, দিনটা আলাদা করে বানাতে হয়েছে কারণ আমরা সমাজ হিসাবে সত্যি মেয়েদের জায়গাটাকে হারিয়ে ফেলেছিলাম। তাই আবার সেই মেয়েদের যে জায়গাটাকে শক্ত করে তুলে ধরার জন্যে, সমাজে একটা ব্যালেন্স আনার জন্যে এই ইন্টারন্যাশনাল উইমেন্স ডে। আর আমি বলবো যে এই দিনটাতে যাতে আমরা নিজেকে ক্ষমা করতে পারি, সেটা আমাদের মেয়েদের জন্যে, সারা ওয়ার্ল্ডের জন্যে, পুরো পৃথিবী, সবার জন্যে সব থেকে বড় কাজ হবে নিজেকে ক্ষমা করা। নিজেকে ক্ষমা করার শক্তিটা যে কত সাংঘাতিক, সেটা যখন নিজের সাথে এই কাজটা করা শুরু করবে তখন জানতে পারবে। নিজের উপরে রাগটা করা না, একদম না। কারণ আরেকটা জিনিস হচ্ছে, আমরা মেয়েরা যারা কিনা সৃষ্টিকর্তা, যারা কিনা নিজেদের শরীরে আরেকটা প্রাণকে সৃষ্টি করছে, তার মানে আমাদের নেচারের সাথে, প্রকৃতি মায়ের সাথে যোগাযোগটা অনেক অনেক বেশি। এবং আমরা যদি নিজেদের উপর রাগ না করি, নিজেদেরকে মানে জটিলতা থেকে বার করে আনতে পারি, তাহলে আমরা কিন্তু ডিরেক্টলি প্রকৃতি মাকে হেল্প করব। আমরা এমনই ভাবে জড়িয়ে আছি নেচারের সাথে, এনার্জেটিক্যালি, স্পিরিচুয়ালি, ফিজিক্যালি, যে আমরা যখন নিজেদেরকে বাঁচিয়ে তুলবো, সেভ করে তুলবো, তখন we will also save the planet. That is something I deeply believe. ভীষণ ভীষণ ভাবে আমি এটা ফিল করতে পারি। সবাই কালকের দিনটা শুধু একটা দিন বলেই না, বাট যাতে প্রত্যেক দিন আমরা আমাদের যে
মনের একটা মায়ার জাল, সেখান থেকে যদি বেরিয়ে আসতে পারি, সেই অন্ধকার থেকে যদি বেরিয়ে আসতে পারি, শুধু আমাদেরই না, আমাদের আশেপাশের সমাজের মধ্যেও সেই চেঞ্জটা দেখা যাবে।